শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি মানব জীবনের চিরন্তর পথ প্রদর্শক। তিনি গীতার মাধ্যমে আমাদের জীবন, কর্ম, দুঃখ ও মুক্তির গভীর অর্থ বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, কিন্তু কর্মফলের আসক্তি ত্যাগ করো। এর অর্থ আমাদের দায়িত্ব হলো সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা। ফল কী হবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে মন অশান্ত হয়। যখন আমরা ফলের আশা ছাড়াই কাজ করি, তখনই প্রকৃত শান্তি আসে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে যা পরিবর্তনশীল তার জন্য শোক করো না। জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান অপমান সবই ক্ষণস্থায়ী। যা আজ আছে কাল নাও থাকতে পারে। তাই স্থায়ী সত্যের দিকে মন দিতে শেখায় শ্রীকৃষ্ণের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের ভয় সম্পর্কে বলেছেন, ভয় জন্মায় আসক্তি থেকে। যখন আমরা কোনো কিছুকে আঁকড়ে ধরি, তখন এই হারানোর ভয় তখন আসে। তাই আসক্তি কমলে ভয়ও কমে, মন হয় নির্ভার। তিনি আত্মবিশ্বাসের কথা বলেছেন, নিজেকে উত্তরণ করো, নিজেই নিজের বন্ধু হও। অন্যের উপর সবসময় নির্ভর না করে নিজের শক্তিকে চিনে নেওয়াই প্রকৃত জ্ঞান। আত্মবিশ্বাসী মানুষ কখনো পরাজিত হয় না, সে সর্বদা সফল হয়। শ্রীকৃষ্ণ ক্ষমা ও করুণার পথ দেখিয়েছেন। ঘৃণার দ্বারা ঘৃণা নাশ হয় না, প্রেমের দ্বারাই ঘৃণা নাশ হয়। এই বাণী আজকের পৃথিবীর জন্য অন্তত প্রাসঙ্গিক। ক্ষমা মানুষের হৃদয়কে হালকা করে, আর প্রেম মানুষকে মহৎ করে তোলে। তিনি ভক্তির কথা বলেছেন, যে আমাকে স্মরণ করে কর্ম করে, সে কখনো পথভ্রষ্ট হয় না। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে সততা, দয়া ও কর্তব্যের সঙ্গে জীবনযাপন। ধর্মের পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। ধর্ম মানে ভয় নয়, ধর্ম মানে ন্যায়। যেখানে অন্যায় সেখানেই সাহসের সঙ্গে সত্যের পক্ষে দাঁড়ানোই গীতার মূল শিক্ষা। এই শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনকে ভয় নয়, বিশ্বাস দিয়ে দেখতে, আসক্তি নয়, কর্তব্য দিয়ে বাঁচতে। যদি আমরা তার এই বাণীগুলো দৈনন্দিন জীবনে একটু একটু করে প্রয়োগ করি, তবে জীবন হবে শান্ত ও সুন্দর, অর্থপূর্ণ।